সকলেই জানেন এই আমাদের বগুড়া শহরে একটা আঞ্জুমান কবরস্থান আছে, একটা নাম শুনেছেন? নামাজগড়ে এটা আছে। নামাজগড়ে আঞ্জুমান কবরস্থান আছে বগুড়া শহরের ভিতরে। নাম শুনেছেন কি আপনি? শুনেছেন? এক মুসল্লি আমার কাছে আসে, বলতেছে, হুজুর আমার মা মারা গেছে, আমি প্রায় পরে আপনার পিছনে নামাজ পড়ি, তো আমার একটা আশা আমার মার জানাজার নামাজটা একটু আপনি পড়াবেন। কিন্তু আমি ইমাম না, কিন্তু মাঝে মাঝে নামাজ পড়াই। আমার খুব আশা যে আপনি একটু আমার মার জানাজার নামাজ পড়াবেন। আমি তখন বললাম, আপনি যেহেতু আশা করছেন আপনার মার জানাজার নামাজ পড়াবো, সমস্যা নেই। তখন আমি জানাজারে চলে গেলাম, জানাজার নামাজের আগে কিছু কথাও বললাম, জানাজার নামাজও পড়ালাম। এরপরে ওনার মার লাশটাকে নিয়ে আসা হলো নামাজগড় আঞ্জুমান কবরস্থানের ভিতরে। তো আমরা আসে দেখি কবর খনন করা শেষ, কবর খনন করা শেষ, এখন শুধু মাটি দেওয়া হবে। তো মাটিও দেওয়া হলো। মাটি দেওয়ার পরে মাটি দিতে একটু দেরি হচ্ছে, একটু শেষে দোয়া করতে হবে, যেখানে যেই পরিচালন দোয়া করতে হবে। তা আমি চিন্তা করলাম যেহেতু মাটি দিতে একটু সময় লাগতেছে, তা আমি এখান থেকে একটু 10 হাত দূরে চলে যাই। তা আমি 10 হাত দূরে ফাঁকে গিয়ে দাঁড়ায় থাকলাম আঞ্জুমান কবরস্থানের ভিতরে। মুসলমান ভাইরারে আমার একটু তেল দিয়ে বোঝার চেষ্টা করবেন। 10 হাত সামনে গিয়ে দাঁড়ায় আছি, হঠাৎ করে তাকায়া দেখি কিছু মানুষ আমার ডান বাম দিয়ে জমা হয়ে গেল। চতুর্দিকে কিছু মানুষ চলে আসলে প্রায় 30 জনের মানুষ, 20 জন 25 জন 30 জনের মতন মানুষ আমার ডান বামে চলে আসছে। একজন ভদ্র মানুষ আমাকে বলতেছে, হুজুর বলতে পারবেন আপনি কোথায় দাঁড়ায় আছেন? আমি বললাম, কেন? নামাজগড় আঞ্জুমান কবরস্থানের ভিতরে দাঁড়ায় আছি। আবার কোথায় দাঁড়ায় আছি? তখন বললেন, হুজুর কথা তো ঠিক, কিন্তু হুজুর এমন একটা কবরের সামনে আপনি দাঁড়ায় আছেন, এই কবরটাকে আপনাকে চেনেন? আমি বললাম, না আমি চিনি না। তখন লোকটা আমাকে বলতেছে, ভরা লোকদের ভিতরে আমাকে বলতেছে, হুজুর একটু দয়া করে কবরের দিকে একটু লক্ষ্য করে তাকায় দেখেন। আমি লক্ষ্য করে তাকায় দেখি কবরের আশপাশে কোনো পাকা নাই, একদম ভাঙ্গা চোরা কিছু বাঁশ পড়ে আছে, ওপরে শুধু গাছের পাতা পড়ছে, কোনো ধরনের যত্ন নাই, কোনো ধরনের যত্ন নাই, কোনো পরিষ্কার নাই। ভদ্রলোকটা আমাকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর যেই কবরটা আপনি দেখতেছেন ইনি কিন্তু সাধারণ কোনো মানুষ ছিল না হুজুর। মুসলমান ভাইরে আমার তখন আমাকে বলতেছে, হুজুর ওনার আমি একজন পরিচিত মানুষ, যিনি এখানে কবরে শুয়ে আছেন উনি ছিলেন শরীফ বিড়ির মালিক। শরীফ বিড়ি নাম শুনছেন? শুনছেন? টানছি যেহেতু নাম শুনবো না, কি জন্য? কি কন? টানা যেহেতু হয়েছে নাম শুনবো না কেন? এখন এটা নাই। আমাকে বলতেছে, হুজুর এই কবরটা দেখতেছেন ইনি একজন শরীফ বিড়ির মালিক, আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ সম্পদ দিয়েছেন। উনি যদি মৃত্যুর আগ দিয়ে বলতো আমাকে মাটি দিবা না, স্বর্ণ দিয়ে আমাকে দাফন করবা, আমার নিচে যেন স্বর্ণ থাকে, আমার মাথার উপরে যেন কোনো মাটি না দেওয়া হয়, শুধু স্বর্ণ দিয়ে আমাকে দাফন করে দেবা, হুজুর সম্ভব। শুধু তাই নয় হুজুর, চারমাথা বগুড়া চারমাথা থেকে মাটির ডালি পর্যন্ত যেই পরিমাণ আপনারা অনেক সময় সিএনজিওয়ালারা গ্যাস ভরাতে যান, যেগুলো পাম্প দেখতেছেন, সব মালিক উনি একা। হুজুর এই পরিমাণ মালিক। শুধু তাই নয়, জমি কি পরিমাণ আমি একজন কর্মচারী তাও জানি না। হুজুর কতগুলো ফ্ল্যাট আছে আমি একজন কর্মচারী তাও জানি না। কিন্তু একটু তাকায়া দেখেন লোকটা অসহায়ের মতন শুয়ে আছে, কোনো সময় কোনো সন্তানও তার কবরের পাশে আসে না, কোনো জামাইও তার কবরের পাশে আসে না। হুজুর এটাই হলো আসল জীবন। আসল জীবনটা এটা। টাকা থাকতে পারে, সম্পদ থাকতে পারে, ঈমান যদি না থাকে তোমার মতন অসহায় পৃথিবীর জমিনে নাই। ঠিক কিনা বলেন? অনেক কিছু থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে ঠিক, কিন্তু ঈমান যদি না থাকে তুমি বুঝবা তোমার মতন অসহায় আর কেউ নাই, তোমার মতন ফকির আর কেউ নাই। তোমার যদি ঈমান যদি না থাকে, আর যদি ঈমান যদি থাকে, সব সময় মনে রাখবেন আমি একজন কৃষক মানুষ, আলহামদুলিল্লাহ। আমি কৃষক হলে কি হবে? আমি এই পৃথিবী 10 দুনিয়া পরিমাণ মালিক। আল্লাহু আকবার বলেন।